লোকে অনেকগুলা ছবির ভিতরে দেখি আমার রাব্বি এতটুকু পইরা রয়েছে অচেতন অবস্থা, রক্ত দেওয়ার পুরো মুখটা তোলা হয়ে গেছে গা। আমরা ওই জায়গায় যে পুলিশ থাকে ওনাদের পায়ে ধরে কান্না করছে আমার বাইরে দেন, এত অমানবিক ওনাদের ভিতরে। আমি যদি শহীদ হওয়ার হয় দেশের জন্য জান দিব, আল্লাহর কথা কবুল কইরা ফেলাইছে। 17 বছর মাত্র বয়স আমার ভাইয়ের, ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যালের 2য় সেমিস্টারের বর্ষের ছাত্র আমার ভাই। এইবার পরীক্ষা দিয়ে 2য় বর্ষে উঠছে। আমার বাইরে এত বড় একটা গুলি এই কপালের মাঝ বরাবর মারা লাগলো, ওদের পিছে মজকটা শুদ্ধ বাই করে ফেলছে। আমার মানিকের মারা যাওয়ার পরও এক চোখ তাকায় রয়েছে, মনে হয় আমাদের 2 বোনকে আর আমার মাকে দেখার জন্য। 4 তারিখ বাংলা মোটরও মারা যায় শাহবাগ এলাকায়। আমার ভাই শরীয়তপুর পলিটেকনিক্যালে পড়তো, 2য় বর্ষের ছাত্র, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। 17 তারিখ শরীয়তপুরও ইয়াতে যায়, আন্দোলনে যায়। তারপর আমরা 2 বোন যে নিয়ে আসি, বললি রাব্বি তোমার আন্দোলনে যাওয়া না, তুমি ছোট মানুষ, বাহিরের থেকে ঘরের থেকে বাইর হয়েও না, তোমার দরকার নাই, আমরা আছি না। আমার বোন ঢাকা ভার্সিটিতে গোবিন্দচন্দ্রে পড়ে। আমি কই মিম আছে, মিম যাও, তোমার যাওয়ার দরকার নাই। আমারে বলে বইনা খালি তুমি আমার চিন্তা করো। আবু সাইদ মুগ্ধ শহীদ হয়ে মারা গেছে, এই ভাইয়ের রক্তের কি দাম নাই। আমি যদি শহীদ হওয়ার হয় দেশের জন্য জান দিব, আল্লাহর কথা কবুল কইরা ফেলাইছে। 19 তারিখ জুলাই মাসের 19 তারিখে রবার্ট বুলেট খাই আসে বুকে। আমার বোন আমাকে ফোন দেওয়া বলে বইনা রাব্বি না রবার্ট বুলেট খাইছে। আমি কই বইনা পুলিশ যেহেতু বাড়িতে রাতে বেলা আসা, আমাদের এলাকায় রাতে পুলিশ আইসা যাদের রবার্ট বুলেট খাইছে দৌড়া দৌড়া নিয়ে যায়। আমি বলি বইনা ওর বুকে আমি কিছু একটা দিয়ে পুড়ে দিব, জানি দেখা না যায় ওই রবার্ট বুলেট খাইছে, তাহলে ওরে দিতে পারবো না, বুকে থাকবো। আমার বোনের বলছি বোন তুই গল লক করে রাখ। আমার বোনে গল লক করে দিয়েছে 4 তারিখে। এই লক ভেঙে ও বাইর হয়ে গেছে আন্দোলনে। প্রত্যেকটা দিন ওই কেন্দ্র পর্যায়ে আন্দোলন করতো, আমাদের বাড়ির আশেপাশে ও যেত না, কেন্দ্র পর্যায়ে আন্দোলন করতে বাইর হইতো। 4 তারিখ বাইর হয়েছে লক ভেঙে। আমার মা আবার ছোট বোন সারা রাত ওরে খুঁজছে, সারাদিন ওরে পায় না। আমি কই বইনা রাব্বিরে তো পাই না। আমি কই বইনা চলো ঢাকা মেডিকেল যাই, ও মনে হয় গুলি খাইছে বাবা, আহত হয়েছে, ওরে গেলে পাওয়া যাইব। ঢাকা মেডিকেলে যখন পা রাখি তখন পা রেখে আমি আমার বোনরে বলি বইনা আমার না কিরকম জানি কান্না পাইতেছে, আমি না হাঁটতে পারতেছি না। বইনা চলো রাব্বি কোথাও যদি পড়ে থাকে, আমরা না গেলে ও আশা আমাদের জন্য থাকবো। পুরান বিল্ডিং নতুন বিল্ডিং এমন কোনো ওয়ার্ড নাই, আমরা 2 বোন না ওরে খুঁজছি। মানুষদের জিজ্ঞাসা করি ভাই নতুন রুগী কোন ওয়ার্ডে আছে, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা নার্স ডাক্তার সবাই জিজ্ঞাসা করছি, কেউ আমাদের বলে না আমার ভাই আছে। আমি খুঁজি পাই না। পরে এক লোক বলে আপু এভাবে তো আপনারা পাবেন, আপনারা একটু মর্গে যান। কলেজ মর্গে যে ওয়ার্ড বয় আমি ছবি দেখাইছি, ভাই দেখেন তো এই ছেলেটাকে দেখছেন কিনা, অনেকগুলো ছবি দেখাইছি। দেখি আমার রাব্বি না। আমার ভাল লাগছে আমার ভাই না, কিন্তু অনেক শহীদের ভাইয়ের লাশ দেখে অনেক কষ্ট লাগছে। তারপর এক লোকে অনেকগুলা ছবির ভিতরে দেখি আমার রাব্বি এতটুকু পইরা রয়েছে অচেতন অবস্থা, রক্ত দেওয়ার পুরো মুখটা তোলা হয়ে গেছে গা। বুঝা যায় আমি এক নজর দেখে বুঝতে পারছি এটা আমার রাব্বি। আমি খালি বলছি আল্লাহ গো আমার রাব্বি নাই। আমরা ওই জায়গায় যে পুলিশ থাকে ওনাদের পায়ে ধরে কান্না করছে আমার বাইরে দেন, এত অমানবিক ওনাদের ভিতরে। আমার ভাইকে দেন, আমাদের বলে ধানমন্ডি জিগাতলা যান আপনারা। আমার 2 মামাকে ফোন দেওয়ার পরে তখন বেলা বাজে 11টা, প্রচুর বৃষ্টির মতন গুলি ছুটতেছে। আমার মামারা এই ধানমন্ডি জিগাতলা গেছে, যা দেখে থানা জ্বালা অবস্থা ভালো না, পুলিশে কেস ফাইল করবো। আমার মামার আবার আসে, আসার পরে আমরা বলছি ভাই আমরা তো কেস ফাইল করতে পারি না, পুলিশ নেই, আপনারা আমার ভাইকে দেন। ওরা দিবেন আমার ভাইকে, ওদের কি ইচ্ছা ছিল আমার ভাইকে গুম করে ফেলবে। ঢাকা মেডিকেলে মর্গে যারা ছিল দায়িত্বে ছিল, ওরা আমার ভাইকে দিবে না। হ্যাঁ ওরা দিবে না, কেস ফাইল ছাড়া এইভাবে ওরা দিতে পারে না। আমার ভাইয়ের যে শহীদদের এইভাবে নির্মম হত্যা করছে, আমরা খুনের বদলে খুন চাই। আমার ভাই এরকম ছোট এত ভাইয়ের মার দুঃখ কষ্ট তো এইভাবে যাবে না। আমরা খুনির বিচার চাই, সর্বোচ্চ খুনির বিচার খুনি হইতে হইব, এবং যত শহীদ ভাই আছে তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা আমরা চাই। আর খুনির বিচার আমরা খুনি চাই, সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। আমরা চাই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক।
না, ওদের আইনের মাধ্যমে ফাঁসি দেওয়া হবে না, ওদের মা হারা ভাই বোন দের কাছে ছেড়ে দেও। ওদের নিজের হাতে খুন করতে চাই আমি, আমরা সব শহীদ ভাই বোনেরা নিজের হাতে খুন করবো রে।